ভাইরে অটোতে বসে যখন জার্নি করার সময় যদি কোনো মেয়ে সামনে আসে বসে তাহলে তো নিজের 12টা বাজে যায়। সামনে তো কোনোভাবে তাকাতে পারবেন না, উল্টো বিপরীত সাইডে তাকাতে তাকাতে ঘাড়ের 12টা বাজে যায়। এটাই হলো ছেলেদের প্রধান দুঃখ যদি কোনো মেয়ে সামনে বসে থাকে। যাই হোক, এটা যদি দূরের জার্নি হইতো তাহলে তো আমার ঘাড়ের 12টা বাজে যায়। গড় লাগি দাদা দিদিরা, আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে। দুপুর দুপুর আমরা দুই বন্ধু বের হয়েছি রংপুর যাওয়ার জন্য। রংপুর যাওয়ার একটি প্রধান কারণ হচ্ছে রাউটার কেনা। যে রাউটার আগে বন্ধু ব্যবহার করতো সেটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আজকে আমরা দুই বন্ধু মিলে রংপুর যাচ্ছি রাউটার কেনার জন্য। দেখতে দেখতে আমরা একটি বিখ্যাত জায়গায় আসছি, বলা চলে বলদেবপুরের সেরা একটি ফটোগ্রাফি করার জায়গা, যেখানে যে কেউ একবার আসলে ছবি না তুলে যাইতে পারে না। ফেসবুকের নিউজ ফিডে ঘোরাফেরা করলেই এই জায়গাটি দেখা যায় বেশিরভাগ আদিবাসীদের ছেলে মেয়েদের কাছে। আর এই সেই বিখ্যাত স্কুল যেখানে আমাদের শৈশবকাল কেটেছে। এখানে আমরা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছি। আর কোন কোন দাদা দিদিরা এই স্কুলে পড়াশোনা করছেন, কোন ক্লাস অব্দি, একটু কমেন্টে জানাবেন। এখানে বলদেবপুর মিশনে আমার বেড়ে ওঠা। অটোতে উঠে কিছুক্ষণের মধ্যে আমরা বলদেবপুর বাস স্ট্যান্ডে আসছি। এখন আমরা আরেকটা অটো করে মোরান যাওয়ার জন্য বের হয়েছি। তাড়াহুড়ো করে বের হওয়ার কারণে আমরা নিজেদের চুলটা ঠিক করে নিতে পারিনি, এই জন্য গাড়িতে উঠে চুলটা ঠিক করে নিলাম। বিষয়টা একটু ক্ষমা দৃষ্টিতেই দেখবেন। রাস্তার চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা বৈরাগীগঞ্জ চলে আসলাম। এটি হলো চৌহুর উচ্চ বিদ্যালয়ের গেট, যে স্কুলের হয়ে আমরা জিএসসি পরীক্ষা দিয়েছিলাম। আগের তুলনায় এখন আমাদের রংপুরের রাস্তাঘাট অনেক ভালো, 4 লেন হওয়ার কারণে অনেকটাই ঝুঁকি কম যাতায়াত করে। দমদমা ব্রিজ পার হয়ে আমরা মোরান এসে পড়লাম। এখন বাজার যাওয়ার জন্য আমাদের আরো একটি অটো বদল করতে হবে। মূলত সেখানে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি নিব। রংপুর ক্যাডেট কলেজের গেট পার হয়ে আমরা চলে আসলাম শহীদ আবু সাইদ গেট। এখানে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়, তারপরে এখানকার নামকরণ করা হয় শহীদ আবু সাইদ চত্বর। এটি হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট। বাইরে অটোতে বসে যখন জার্নি করার সময় যদি কোনো মেয়ে সামনে আসে বসে তাহলে তো নিজের 12টা বাজে যায়। সামনে তো কোনোভাবে তাকাতে পারবেন না, উল্টো বিপরীত সাইডে তাকাতে তাকাতে ঘাড়ের 12টা বাজে যায়। এটাই হলো ছেলেদের প্রধান দুঃখ যদি কোনো মেয়ে সামনে বসে থাকে। যাই হোক, এটা যদি দূরের জার্নি হইতো তাহলে তো আমার ঘাড়ের 12টা বাজে যাইতো। কে কে এই সমস্যার সম্মুখীন হয়েছেন একটু কমেন্টে জানাবেন। অবশেষে আমরা শাপলা চত্বর, পায়রা চত্বর এবং সুপার মার্কেট পার হয়ে নামে পড়লাম। অটো থেকে নামে এখন আমরা রাজা রামমোহন মার্কেটে যাচ্ছি রাউটার কেনার জন্য। ভিতরে আসায় আপনি অনেকগুলো দোকান লক্ষ্য করতে পারবেন। যেহেতু আমাদের চেনা দোকান ছিল এই জন্য আমরা সেই দোকানে আসছি। যেহেতু আমরা বাসা থেকে অনলাইনে রাউটার দেখে আসছি নেটিসের, এই জন্য দোকানদার দাদাকে বলার সাথে সাথে আমাদের এটি বের করে দেখালেন। এটা 3 ইঞ্চিনার, দাম 1350 টাকা। এটার গ্যারান্টি আছে 1 বছরের। তারপরে দাদাকে বললাম, দাদা এটি আমাদেরকে চেক করে দেন। তারপরে আরেকটা দাদা আমাদেরকে চেক করে দেখালেন যে ঠিক আছে। আর এইদিকে আমাদের ক্যাশ মেমোটা রেডি করা হচ্ছে। যেহেতু আমাদের কাছে অতগুলো টাকা নেই তার জন্য আমাদের বিকাশ দিয়ে পেমেন্ট করা লাগতেছে। অবশেষে আমাদের কেনাকাটা শেষ। আর এইদিকে প্রচুর পরিমাণে খিদা লাগতেছে। রমজান মাস হওয়াতে কোনো হোটেলেই সেরকম খাবার খুঁজে পাচ্ছিলাম না, তাই কি আর করার, সেই খিদা পেট নিয়ে বাড়ি ফেরা লাগতেছে। আর হ্যাঁ দাদা দিদিরা, আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আরো অন্যদিন আরো একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।